সুপ্রিয় সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আজকে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেখানে প্রায় 21টি পদে আবেদন করতে বলা হয়েছে। যেখানে সর্বোচ্চ শিক্ষাগত চাওয়া হয়েছে স্নাতক পাস এবং সর্বনিম্ন শিক্ষাগত চাওয়া হয়েছে জেএসসি অর্থাৎ অষ্টম শ্রেণী পাস। তো এই বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। কোন কোন পদে আবেদন করার কী ধরনের যোগ্যতা লাগবে, কত টাকা ফি প্রদান করতে হবে, কোন কোন গ্রেডের জন্য আবেদন করা যাবে এবং আবেদনের সময়সীমা কত দূর পর্যন্ত আছে, সব কিছু থাকছে আজকের ভিডিওতে। তো একটু ধৈর্য সহকারে ভিডিওর শেষ পর্যন্ত দেখলে আপনি সব কিছু বুঝতে পারবেন। প্রথমেই বলে রাখি, আমি আমার চ্যানেলে মূলত সরকারি চাকরির বিভিন্ন তথ্য প্রদান করে থাকি, পাশাপাশি সরকারি চাকরির প্রিপারেশন এবং কোশ্চেন ব্যাংকও প্রদান করে থাকি। আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে। এখানে শূন্য পদের বিবৃতি স্থায়ী ভিত্তিতে জাতীয় বেতন স্কেল 2015 অনুসারে নিম্নোক্ত বেতন গ্রেডে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। তো প্রথম পদটি হচ্ছে সহকারী পরিচালক, গ্রেড 9, বেতন স্কেল হচ্ছে 22,000 থেকে 53,060 পর্যন্ত। 6টি পদে আবেদন করতে বলা হয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যাচেলর অফ ফার্মেসি বি ফার্ম বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে প্রাপ্ত এবং ফার্মেসি কাউন্সিল হতে এই ক্যাটাগরিতে রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে। এরপরে রয়েছে সহকারী পরিচালক আইটি, এগুলো 9ম গ্রেডের একটি পদ। এখানে 2টি পদে আবেদন করতে বলা হয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি। প্রোগ্রামিংয়ের জন্য অবশ্যই স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট অর্থাৎ স্যাট এ উত্তীর্ণ হতে হবে এবং স্বীকৃত পেশাভিত্তিক কম্পিউটার সোসাইটির সহযোগী সদস্য হতে হবে। এরপরে রয়েছে সহকারী ক্রয় কর্মকর্তা, 10ম গ্রেডের একটি পদ। এখানে একটি পদে আবেদন করতে বলা হয়েছে। এখানে দ্বিতীয় শ্রেণীর সমমানের সিজিপিতে স্নাতক সম্মান যারা করেছেন অর্থাৎ অনার্স পাস যারা করেছেন তারাই আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে নিরীক্ষক, 10ম গ্রেডের একটি পদ। এখানেও একটি পদে আবেদন করতে বলা হয়েছে। এখানে বাণিজ্য অনুষদে যারা স্নাতক পাস করেছেন অর্থাৎ বাণিজ্য অনুষদে যারা অনার্স করেছেন তারাই আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে ভান্ডার রক্ষক, 13তম গ্রেডের একটি পদ। এখানে একটি পদে আবেদন করতে বলা হয়েছে। এখানেও শুধুমাত্র স্নাতক সম্মান চাওয়া হয়েছে, অর্থাৎ যারা যে কোনো বিষয়ের উপরে অনার্স পাস করেছেন তারাই এখানে আবেদন করতে পারবেন, তবে পাশাপাশি কম্পিউটার চালনায় তাদের দক্ষতা থাকতে হবে। এরপরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, 16 গ্রেডের 5টি পদে আবেদন করতে বলা হয়েছে। এখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, পাশাপাশি ইংরেজি এবং বাংলায় প্রতি মিনিটে 20 শব্দের গতি থাকতে হবে। এরপরে রয়েছে গাড়ি চালকের একটি পদ, 16তম গ্রেডের। এখানে জেএসসি পাশে আপনাকে উত্তীর্ণ হতে হবে, পাশাপাশি 3 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং চাকরি অবশ্যই সন্তোষজনক হতে হবে এবং যানবাহনের কারিগরি দক্ষতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হালকা এবং ভারী যানবাহন চালানোর উপরে। এরপরে অফিস সহায়কের রয়েছে 3টি পদ, 20তম গ্রেডের এবং পরিচ্ছন্নতা কর্মীর 20তম গ্রেডের একটি পদ রয়েছে। 2টি পদেই পরিচ্ছন্নতা কর্মী পদে মূলত যে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ 8ম শ্রেণী পাশের সার্টিফিকেট চাওয়া হয়েছে এবং অফিস সহায়কে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশের পরীক্ষার সার্টিফিকেট চাওয়া হয়েছে। এই মোট 21টি পদে আবেদন করতে বলা হয়েছে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে। এরপরে যেটা রয়েছে আমরা দেখব যে আসলে বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর থেকে আবেদন করার সময়সীমা কত। প্রার্থীর বয়সসীমা দেওয়া আছে 20/5/2025 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে এবং এখানে কিছু বিস্তৃত তথ্য দেওয়া রয়েছে যে আসলে সিজিপিএ এবং এইচএসসি এবং এসএসসির যে নম্বর বন্টনের যে বিষয়টা সেটা এখানে বিস্তৃত দেওয়া রয়েছে। এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে আবেদনের সময়সীমা। আবেদন শুরু হবে 20 মে 2025 খ্রিস্টাব্দ সকাল 10টায় এবং শেষ হবে 19 জুন 2025 খ্রিস্টাব্দ বিকেল 5টায়। এরপরে যেটা রয়েছে আমাদের আবেদন করার জন্য কি পরিমাণ সার্ভিস চার্জ দিতে হবে, অর্থাৎ 1, 2, 3 ও 4 নং পদের জন্য মোট 223 টাকা প্রদান করতে হবে। 5, 6, 7 নং ক্রমিকের জন্য 100 টাকা, পাশাপাশি 12 টাকা সার্ভিস চার্জ, মোট 112 টাকা এবং 8 এবং 9 নং ক্রমিকের জন্য 50 টাকা, পাশে 6 টাকা সার্ভিস চার্জ সহ মোট 56 টাকা অফারের যোগ্য প্রদান করতে হবে। তো এই ছিল মূলত বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের 21টি পদের বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য।
আপনারা যারা এই বিভিন্ন পদের যে পদে আপনি ক্রাইটেরিয়া অনুযায়ী আপনি যে পদে আবেদন করার যোগ্যতা অর্জন করেছেন বা আপনার পড়াশোনার শিক্ষাগত যোগ্যতার অনুসারে আপনি যে পদে আবেদন করতে পারবেন সেই পদে আবেদন করবেন। তো আরও বিস্তারিত তথ্য যদি জানতে চান, আমাদের সরকারি চাকরির প্রিপারেশন সম্পর্কে জানতে চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, সেই গ্রুপে আপনি জয়েন হতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। এর পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।